সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। রাউহা ওয়াজ মিডিয়া সিরাজগঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চান্দাইকোনা শাহী জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী এক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে দ্বিতীয় দিন জান্নাত ও জাহান্নাম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ জাকারিয়া সাহেব নাটু। প্রযোজনা ও পরিবেশনায় রাউহা ওয়াজ মিডিয়া সিরাজগঞ্জ। মোবাইল 017495374797। জবান বন্ধ না রেখে সকলেই জবান খুলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআহ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাত্তা ওয়া কুনতুম আযওয়াজান সালাসা। আমানতু বিল্লাহি, সবাই বলুন সাদাকাল্লাহু মাওলানার আযীম। وقال رسول الله محبتاً بلن صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا। সম্মানিত সাহেবে সদর হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, বন্ধুতুল্য যুবক ভাইরা, পর্দানিসীন মা বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আলিশানে সর্বজ্ঞই জানাই লাখো কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে 3 রাত ব্যাপী আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে ঐতিহ্যবাহী চান্দাইকোনা পাবনা বাজারের মাঝে বসে পরপর 3 রাত যে আল্লাহ আমাদের এই জায়গায় বসার মতো সুযোগ দিলেন, শুকরিয়া আদায় করে জবান খুলে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে গতকালের দেওয়া ওয়াদা মোতাবেক আংশিক হলেও জান্নাতীদের কিছু আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব। যেরকম আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সরকার, পাকিস্তান সরকার, ভারত সরকার, সৌদি সরকার, সব সরকারে যদি 2 ধরনের জায়গা রাখতে পারে, এক ধরনের জায়গা হলো সরকারি অফিসারদের, আর এক ধরনের জায়গা হলো চোর গুন্ডা বাটপারদের। ওরকম ঠিক না বেশি? তাহলে এই তাম দুনিয়ার সরকার যিনি, বিশ্ব সরকার কে? যখন খুলে কোন বিশ্ব সরকার কে? দুনিয়ার সরকার যদি তার অনুগত্যশীল শিক্ষিত কর্মচারীদের জন্য বাসা বাড়ি ফ্রি বানায় দিতে পারে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি তার নেককার বান্দাবান্দির জন্য জান্নাতের বাগান দিতে পারে না? ও মুসলমান ভাইরা, দুনিয়ার সরকার যদি তার অবাধ্য প্রজার জন্য, চোর ডাকাতদের জন্য জেলখানা হাজতখানা বানাইতে পারে,
তাহলে বিশ্ব সরকার মহান আল্লাহ রাব্বুল আলামিন কি তার অবাধ্য বান্দার জন্য জাহান্নাম বানাইতে পারে না? জান্নাত যে কত আরামের জায়গা, বেহেশত যে কত শান্তির জায়গা, আমি মুখ দিয়া বলে শেষ করতে পারবো না বাবা। কোরআন শরীফের সূরা ওয়াকিয়ার ভিতরে আলোচনা আসতেছে, অবশ্যই আমি আলোচনা করব। জাহান্নাম যে কত কষ্টের জায়গা, যদি আপনারা শুনতে চান কোরআন থেকে কিছু আলোচনা আমি করতে চাই, শুনবেন? বলে বলেন শুনবেন? বেহেশতের কথা যখন শুনবেন তখন আকাঙ্ক্ষা রাখবেন, আল্লাহ দুনিয়ার এই বাড়ির চাইতে তোমার বেহেশত আমার কাছে অত্যন্ত আদরের মহব্বতের। আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে একটু জায়গা দিও। জাহান্নামের কথা যখন শুনবেন মনে মনে ভয় করবেন আর বলবেন, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের দণ্ডায়মান হয়ে যেতেন, মসজিদের দেওয়ালের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ফটো তুলে দিতেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এ ব্যাপারে সূরা ওয়াকিয়ার প্রথম যে আয়াতগুলি পড়েছি আমি একটা একটা করে ধারাবাহিক ভাবে আয়াত পড়ব, তর্জমা করব। এক নতুন বউ শ্বশুর বাড়ি গেছে, একের শব্দ বিয়ে হয়েছে। এই বউয়ের বাপ হলো আতরওয়ালা। কিওয়ালা? যে বাড়ির বিয়ে হয়েছে সে মেথর। মেথরের বেটার সাথে আতরওয়ালার বেটির বিয়ে হয়েছে, খুব মিলছে, তাই না? মেথরের বাড়ির যায় খালি নাকে কাবুক দিয়ে থাকে। শ্বশুরে জিজ্ঞাসা করে, বৌমা তোমার নাকে কোনো অসুখ নাকি? না আব্বা অসুখ না, আপনাকে বাড়ির এই বিশ্রী গন্ধ আমার কাছে ভালো লাগে না। কই গন্ধ? দুর্গন্ধ তো নাই। না আমার কাছে কেমন যেন একটা দুর্গন্ধ লাগে, আপনাকে জামা কাপড় দিয়ে আপনাদের শরীর থেকে গন্ধ আসে। শ্বশুরে বলতে, শোনো এই বাড়িতে থাকলে টুকটাক একটু গন্ধ লাগবেই। 1-2 বছর যখন পার হয়ে গেছে তখন বউয়ের নাকে আর গন্ধ কয় না। কিন্তু বউ এমন কানলে একটা কামে তো হাত দেয়নি 1 বছরের মধ্যে। ভাতটাও পাক করে খায় নাই, ঘরটাও যাই দেয় নাই। 1 বছর পরে মেথর শ্বশুরের কর, শোনো ও আতরওয়ালার বেটি, তুমি এখন বাবার বাড়ি যাও। কে? তোমাকে বাড়িতে রেখে লাভটা কি? তুমি একটা কাম সারা বছরের মধ্যে করলা না। কারবা আমি কিন্তু একটা কাম করছি। বলি কি কাম? বলি এই বাড়িতে আমি যখন প্রথম আসি তখন এই বাড়িতে এত দুর্গন্ধ ছিল, এই 1 বছরের মধ্যে দুর্গন্ধ দূর হয়ে গেছে। আসলে কি দুর্গন্ধ দূর হয়েছে না? হ্যাঁ, না ঠিক হয়েছে। বন্ধুরা আমার খেয়াল করেন, আসলে মানুষ যে কাজটা করতে করতে অভ্যস্ত হয়ে যায় তখন মনে করে পরিবেশটা মনে হয় এইরকমই। মানুষ যখন নেকের কাজ করতে থাকে, নেকের কাজটা তখন মানুষের জন্য করা আসান হয়ে যায়। 1 দিন মসজিদে যাবেন না, 2 দিন মসজিদে যাবেন না, 3 দিন মসজিদে যাবেন না, দেখবেন এমন একটা অভ্যাস হবে আপনার কাছে মনে হবে তামাম দুনিয়ায় মনে হয় বেনামাজি। আমার বন্ধুগণ, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত মহব্বতের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন মহাপবিত্র গ্রন্থ কোরআন শরীফ নাযিল করায়া দিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে খবরদার করা হয়েছে, সমস্ত বান্দাবান্দিকে খবরদার করা হয়েছে। সূরা ওয়াকিয়ার ফজিলত সম্পর্কে আল্লাহ নবী বলেন, ও গরিবের দল, তোরা দরখাস্ত নিয়ে দুনিয়া সরকারের কাছে খালি দৌড় পারিস, বিশ্ব সরকার মহান আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য রিজিকের ভান্ডার খুলে রেখে দিয়েছে। আমি নবী তোকে বলে দিয়ে যাই, প্রতিদিন রাত্রে যদি কোনো ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারে। কোন সূরা? সূরা আর রহমানের পরে একটা সূরা আছে, সূরাতুল ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করতে পারে প্রতি রাত্রিতে,
দিনে নয় রাত্রিতে। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদান। আল্লাহ নবী গ্যারান্টি দিয়ে বলেন ওই লোকের জীবনের ক্ষুধার কষ্ট পাওয়া লাগবে না। জোরে কান মারহাবা। ও আমার মায়ের জাতি, একটু কান ফালায় শোনেন। ধনী হবার জন্য আপনি যত চেষ্টাই করেন না গো মা, কপালে যতটুকু আছে তার বেশি কিন্তু আপনি অর্জন করতে পারবেন না। কিন্তু আপনি মুসলমানের মেয়ে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি রাত্রিবেলায় সূরা ওয়াকিয়া প্রতিদিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দারিদ্রতা নিষ্পেষণ থেকে অবশ্যই রক্ষা করবেন। ও আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী একদিন বিছনার মধ্যে পড়ে গেলেন। মানুষ যদি অসুস্থ হয়ে বিছনায় পড়ে, এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে যাওয়া দরকার। আপনি যদি আপনার কোন রোগী ভাইকে দেখার জন্য রওনা দেন, বাড়ির থেকে রওনা দিচ্ছেন নিয়ত করে আল্লাহ দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়, আমার অমুক মুসলমান ভাই 3 দিন মসজিদে আসতে পারে নাই, আমি একটু দেখে আসি কোন অসুখ তার হয়েছে। আপনি যখন বাড়ির থেকে খালি হাতে রওনা দিলেন, আপনার সাথে 70,000 নূরের ফেরেশতা ওই রোগীর বাড়ি পর্যন্ত যায়। ধরে সুবহানাল্লাহ। রোগীর মাথার মধ্যে হাত দিয়েন, মেজাজ কুরসি করলেন, রোগীকে জিজ্ঞেস করলেন ভাইজান আপনি কেমন আছেন। তাকে একটু সান্ত্বনা দিয়ে আপনি বাড়ি চলে আসলেন। ফেরেশতারা ওই টাইম থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত আপনার জন্য ইস্তেগফার করতে থাকে, আল্লাহ তোমার যে মুসলমান বান্দা আর এক মুসলমানের দয়ায় পড়ে তাকে দেখার জন্য দিয়েছিল, আল্লাহ এই লোকটার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। ও আমার মুসলমান ভাইরা, রাজনৈতিক কারণে দ্বন্দ্ব হয়েছে ভোটের দিন, আজ কোন গোলমাল নাই। আমি মারা গেলে আমার জানাজায় ওই লোক আসবে, তার জানাজায় আমার যেতে হবে। মুসলমান ভাইরা রে, রাজনীতি করতে যায় পরস্পরের মধ্যে আমরা রক্তক্ষয়ী সংগ্রাম করব না। ভালো করে মনে রাখবেন, আপনার এক ভাই এক দল করে, আর এক ভাই আর এক দল করে। আসলে আমাদের বাংলাদেশের রাজনীতি এটা এমন একটা নীতি চলতেছে বাবা, যে যেদিকে যায় তার পাশে আরো 10 জন সেদিকে যায়। ভালো করে মনে রাখবেন, আমাদের এই দলীয় রাজনীতি করতে যাইয়া এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের মাথায় আঘাত করে রক্ত বের করে তাকে হত্যা করে জাহান্নামের টিকিট খরিদ করা ঠিক হবে না। ভালো করে মনে রাখবেন, রাজনৈতিক কোন্দল এক জায়গায় থাক, তাই বলে আপনি ইসলামের হক আপনি সঠিক মতো আদায় করবেন। আপনার ভাই অসুস্থ অবস্থায় আছে, আপনি তাকে দেখার জন্য যাবেন, আপনার সঙ্গে সঙ্গে 70,000 নূরের ফেরেশতা দোয়া করে জোরে জোরে কান সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন মৃত্যু শয্যায় শায়িত, খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন আমি রাষ্ট্রপ্রধান, আমার দায়িত্ব আছে একটু দেখতে যাওয়া। উনি তাই 1 কদম 2 কদম করে বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে আসলেন। আসিয়া আব্দুল্লাহ মাসউদের মাথার কাছে বসে বলে মা তাশতাকিয়া সাহেবার নবী, ও আল্লাহ নবীর সাহাবী বলেন তো আপনার অসুখটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন জুনুবি, আমার অন্য কোনো অসুখ নাই, আমার অসুখ হলো একমাত্র আমার গুনাহ। আমাদেরকে জিজ্ঞেস করলে বললাম ভাই মরে গেলাম, কিডনির ব্যথা টনটন করতেছে, আজ 7 দিন যাবত ওঠা বসা করতে পারি না, অভিযোগের কোন শেষ নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ মৃত্যু পথযাত্রী, তারে জিজ্ঞাসা করে ভাই আপনার অসুখটা কি? বলে আমার অসুখ কিছুই নয়, আমার সবচেয়ে বড় অসুখ আমি একজন পাপী মানুষ। আমার নবীরে যে দেখলো, নবীর সঙ্গে সঙ্গে জিহাদের ময়দান পর্যন্ত গেল, নবীর ইসলামের জন্য থাপ্পড় লাগা আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা পর্যন্ত ফেটে গিয়েছিল। এত বড় একজন সাহাবী, সে বলতেছে মরার আগে আমার গুনাহ হলো আমার অসুখ। এত বড় একজন সাহাবী যদি নিজের গুনার কথা স্বীকার করতে পারে, তাহলে আমাদের গুনার কথা স্বীকার করতে আপত্তি কোন জায়গায়? কিন্তু আমরা নিজের অন্যায়ের কথা স্বীকার করি না, খালিতে আমি ভালো তুই খারাপ, ঠিক না ভাই? খালি তো তুই খারাপ আমি ভালো, আমার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। আল্লামা থানভী সব বলেন, পৃথিবীর সব মানুষ যদি নিজেকে খারাপ মনে করত, তাহলে আর মানুষে মানুষে কোনো গোলমাল লাগতো না। গোলমাল লাগে ওই সময় যখন মানুষ নিজেকে নির্দোষী মনে করে আর সব দোষ মানুষের কাঁধের মধ্যে দিয়ে দেয়। আমাদের দোষটা কি? আমাদের দোষ হলো নিজের গুনার কথা স্বীকার না করে অপরে এই করে আমি ভালো। এই জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শুনছেন একদিন যে পাশের বাড়ির তার প্রতিবেশী
হাসান বস্তি খালি গাই করে, কিসের মূল বিয়ে একটা বন্ড। হাসান বস্তি দোকানে গেলেন, যেরকম সুবহানাল্লাহ, 1 কেজি মিষ্টি কিনে নিয়ে ওই প্রতিবেশীর বাড়ির সামনে দাঁড়ায়া ওই 1 কেজি মিষ্টির পোটলা বাড়ির মধ্যে পাঠায় দেয়। জিজ্ঞেস করে কে দিছে? হাসান বস্তি দিছে। পরের দিন আবার খবর নিয়ে দেখে আজকেও গাল পারছে আমারে, আজকেও 1 কেজি মিষ্টি পাঠাইছে প্রতিবেশীর বাড়ির মধ্যে। এইরকম এক সপ্তাহ যখন 1 সপ্তাহ প্রতিদিন তার মিষ্টি দেয়, হাদিয়া দেয়, তহবা দেয়, বাড়ি এলে তখন চিন্তা করে হায় রে, আমি যে লোকের দুর্নাম করি সেই লোকটা প্রতিদিন আমার বাড়িতে মিষ্টি পাঠায় দেয়, ব্যাপার খানা কি? আজকে জিজ্ঞেস করছে হুজুর আপনার এত দুর্নাম আমি করলাম, তাও কেন আমার বাড়িতে মিষ্টি তো আপনি বন্ধ করেন নাই? বলে ভাই অবশ্যই তুমি আমার উপকার করলে আমি কেন তোমার কোনো উপকার করবো না? বলে হুজুর আমি মাফ চাই, আর কোনদিন আপনার সাথে বেয়াদবি করবো না। পরের 3 দিন পর হলো আর কোনো মিষ্টি যায় না। 3 দিন পর জিজ্ঞাসা করে হুজুর আমি কি অন্যায়টা করলাম, কেন আমার বাড়িতে মিষ্টি দেন না? তখন হাসান বসরি বলে ভাই যান, ব্যবসার একটা নিয়ম আছে, মাল দিলে তারপর টাকা নেবে, মাল না দিলে দাম পাওয়া যায় না। তুমি যতদিন মাল দিছো ততদিন টাকা পাইছো, মাল দেওয়া বন্ধ করছো, টাকা দেওয়া আমি বন্ধ করেছি। লোকটা হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে জিজ্ঞেস করে হুজুর ব্যাপার কিছু বুঝলাম না। বলে ভাই যতক্ষণ তুমি আমার দুর্নাম করেছো ততক্ষণ তোমার যত কবুলিয়ত ইবাদত, ওই সারাদিনের ইবাদতের নেকি আমার আমলনামার মধ্যে আসছে। আমি তখন দেখছি আমি নামাজ না পড়ে নামাজের সওয়াব পাচ্ছি, তাহাজ্জুদ না পড়ে তাহাজ্জুদের সওয়াব পাই, কোরআন তেলাওয়াত না করে কোরআন তেলাওয়াতের সওয়াব পাই। এত বড় উপকার যে লোকটা করে তার বাড়িতে মিষ্টি দিতে আমার আপত্তি করবে? ও মুসলমান ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি জিজ্ঞাসা করে অসুখটা কি? বলে আমার অসুখ হলো গুনাহ। তাহলে এই কথার দ্বারা কি বুঝলেন? মানুষের খালি দুর্নাম করা লাগবে? আমি আপনাদের সামনে আরজ করছি, বাবা খেয়াল করেন, প্রাণের শত্রু যদি হয় পারতপক্ষে তার দুর্নাম করা ঠিক নয়। যখন আপনি একটা মুসলমানের গীবত করতে আরম্ভ করবেন, দুর্নাম করতে আরম্ভ করবেন, তখন তার নেকিগুলি আপনার, তার গুনাহগুলি আপনার পাল্লার মধ্যে আসতে থাকবে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি নবীজির একজন বিশিষ্ট সাহাবী, আপনি কম চেষ্টা করেন না ইসলামের জন্য? আমি একজন খলিফা আমিরুল মুমিনিন হয়ে আপনার বাড়ি পর্যন্ত এসেছি, আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি আপনি কি চান? মা তাস্তাহি, মরার সময় কত মানুষ কত কিছু খাইতে চায়, কেউ বয়েল মাছ খাইতে চায়, কেউ রুই মাছের কাল্লা খাইতে চায়, চায় কি চায় না বাবা? চায় না? চায়। একজন মরা মৃত্যু শয্যায় শায়িত, এমন সব বেটা রে, ও বেটা জীবনে তো কিছু খাওয়ালি না, একটু রুই মাছের কাল্লা খেলে তো আমাদের। কি মাছের কাল্লা? বেটা পুকুরের মধ্যে নামছে, গ্রামের যত পুকুর আছিল কোন পুকুরে রুই মাছ পায় না। ওই লোকটা আবার এত বড় বান্দা যে তামাম জীবনে কামাই করছে মাত্র একটা নেকি। কয়টা নেকি? কথা কন না, কয়টা নেকি? এক নেকির মালিক রুই মাছের কাল্লা খাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা ফেরেশতাকে ডাক দেয়, ফেরেশতা রে তাড়াতাড়ি যায়, আমার বান্দা রুই মাছের কাল্লা খাইতে যাচ্ছে। তার এলাকার মধ্যে কোন জায়গায় এখন রুই মাছ পাওয়া যায় না, বেহেশতের দরিয়ার থেকে একটা রুই মাছ ধরে নিয়ে যা। আমার বান্দার বেটা পুকুরে জাল নিয়ে নামছে, তার জালের মধ্যে একটা মাছ ধরে দিয়ায়। ফেরেশতা তখন বলে, আল্লাহ তোমার নাফরমান বান্দা তামাম জীবনে কামাই করছে মাত্র একটা নেকি, তারে তুমি রুই মাছের কাল্লা দিয়ে আশা পূরণ করতে কেন বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলো, শোনো আমি চাই না একটা নেকি নিয়ে সে আমার কাছে আসুক, ওই একটা নেকির বদলা আমি তারে দুনিয়ায় দিয়ে দিতে চাই। একেবারে পুরো আসামি হয়ে আমার কাছে আসুক। আর একজন মরতে বসছে, বলতে যে আমার একটু জয়তুনের তেল খিলাও। কিসের তেল? জয়তুনের তেল একটা বাটির মধ্যে রাখা ছিল, মন চাচ্ছে একটু জয়তুনের তেল খাবার। ঠিক এমন সময় আমার আল্লাহ ডাক দিলে, ফেরেশতা দেরি করিস না, তাড়াতাড়ি দা। ওই যে জয়তুনের তেল পাত্রের মধ্যে রাখা আছে আমার বান্দার,
আমার বান্দার জীবনে এমন কোন আকাঙ্ক্ষা আমার কাছে করে নাই। আমার বান্দার তামাম জীবনের আমলনামা তালাশ করে আমি দেখলাম আমার বান্দার জীবনে আছে এই মাত্র একটা গুণ। আদরে পান সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, মুমিন লোকের কিন্তু লস নাই। মুমিন লোক জিহাদ করতে যাবে, মরলে শহীদ, বাঁচলে গাজী। ভাইরা আমার, আসুন একটু সামনের দিকে চলি। ওসমান গনি জিজ্ঞাসা করে, মা তাস্তাহি, কি খাইতে চাও? আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুমি যা খাইতে চাও তাই ব্যবস্থা আমি করিয়া দেব। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আপনার কাছে আঙ্গুর ফল খাইতে চাই না, আপেল ফল খাইতে চাই না, পেস্তা বাদাম খাইতে চাই না। আমার অন্তরের একটাই মাত্র আশা, রহমাতুর রব্বি। এখন আমার আকাঙ্ক্ষা, আমি আল্লাহ রহমতের প্রত্যাশী। জোরে জোরে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওসমান গনি জিজ্ঞাসা করতেছেন, হাল আদউ লাকা তাবিবান। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও নবীজির একজন বিশিষ্ট সাহাবী, আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আপনার কাছে আমি রাষ্ট্রপ্রধান হিসেবে দেখা করার জন্য আসলাম। আমি কি সরকারি একটা ডাক্তার ডাকবো নাকি আপনার সেবার জন্য? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমিরুল মুমিনিন, ডাক্তারের দরকার নাই, ডাক্তার নিজেই আমাকে অসুস্থ করেছে। জোরে সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি এবার ডাক দেন, হাল আবাসু ইলাইকা হাদিয়াতান। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি এখন মৃত্যু সজ্জায়, মৃত্যু পথযাত্রী, আপনার কাছে কি কোনো টাকা পয়সা, ধন দৌলত, হাদিয়া পাঠাবো নাকি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, লা হাদাতালি ফিহা, কোন হাদিয়ার দরকার নাই, কোনো কিছুর আশা আমার কাছে নাই। তখন বলে, শোনেন, আপনি টাকা পয়সা খরচ না করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ গো, আপনার কোন বেটা দুনিয়ার বুকে রেখে গেলেন না, আপনি খালি বেটি রেখে গেলেন। কে আপনার বেটিদেরকে কামাই করে খাওয়াবে? তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, আপনি আমার কন্যাদের ব্যাপারে কোনো চিন্তা করবেন না, যে আমার মেয়ের উপবাসে থাকবে সেই চিন্তা আপনি করবেন না। যেদিন থেকে আমি আমার নবীর মুখে শুনেছি সূরা ওয়াকিয়া প্রতিদিন রাত্রিতে পাঠ করলে ক্ষুধার কষ্ট তার থাকবে না, আমি ওই দিন থেকে আমার সবগুলা মেয়েকে সূরা ওয়াকিয়া মুখস্থ করাইছি। সুবহানাল্লাহ। ও সান্দাই কোন এলাকার তাফসীর শোনার জন্য যে সমস্ত মায়ের জাতি আমার পর্দার অন্তরালে বসে আছেন, মায়ের জাতিগুলো সংসারের দারিদ্রতা দূর করার জন্য গ্রামীণ ব্যাংকে দৌড়ান লাগবে না, ব্রাক অফিসে দৌড়ায় পর্দা নষ্ট করে ইমান আমার নষ্ট করিয়েন না। আমার নবী রেখে দেওয়া কর্মসূচি গ্রহণ করেন। পর্দার ভিতর থেকে আপনার বাড়িতে মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়ার আমল চালু করে দেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা আপনার বাড়িতে খুলিয়া দিবে। ধরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা ওয়াকিয়া যখন অবতীর্ণ হচ্ছে, আল্লাহর নবী বলে দিলেন, সাহাবারা রে, তোমরা এই সূরার আমলটা আজীবন করতে থাকবে। যাদের সূরা ওয়াকিয়া মুখস্থ আছে বাবা, মাগরিবের নামাজের পর কিংবা এশার নামাজের পর সূরাটা পড়বেন। গরীব ভাইরা রে, আলেম ওলামার কাছ থেকে দেখে নেবেন সূরা ওয়াকিয়া কোনটা, আপনি পড়ার জন্য চেষ্টা করেন, একটু চেষ্টা করে দেখেন, পরীক্ষা করে দেখেন আল্লাহর নবীর কথার মূল্য আছে কিনা। আল্লাহ নবীর কথার দাম আছে না নাই? আসুন একটু সামনের দিকে চলি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, পড়ুন সবাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিয়াহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। তরজমা, যখন কিয়ামতের ঘটনা ঘটবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যার বাস্তবতার মধ্যে কোনো সন্দেহ নাই, কিয়ামত হবে, এর ভিতরে কোনো সন্দেহ কি আপনাদের সামনে কোন মানুষের আছে? কবে হবে তা কি কোয়া যাবে? কিন্তু আমরা বলি কি কাল কিয়ামত। কি বাবা বলি কি বলি না? কিয়ামত কি কালকে হবে? তাহলে কেন বলি আমরা কাল কিয়ামত? হযরত মুফাসসিরিনে কেরাম বলেন, এই রাতটা পোহায় গেলে কাল সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্য উদিত হওয়া যেমন অবশ্যম্ভাবী, 100% গ্যারান্টি যেমন আছে,
ঠিক তদ্রুপ ভাবে যে কোনো মুহূর্তে আমার কাছে মালিকুল মউত আসতে পারে। ওয়াকালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাম্মাতা ফাকাত কামাল কিয়ামা, যে যখন মরে যাবে তখনই তার জন্য কিয়ামত অনুষ্ঠিত হবে। এই জন্য আমরা বলি কাল কিয়ামত, কালকে আসা যেমন একিনি, কিয়ামত তাড়াতাড়ি আসাটাও একিনি। প্রতিটা মুসলমান অন্তর থেকে বিশ্বাস করে কিয়ামত হবে। কিয়ামতের আরো নাম কোরআন শরীফের মধ্যে আছে। কোরআন শরীফের মধ্যে এক নাম আছে কিয়ামতের, ইয়াউমুন আযীম। ইয়াউমুন মানে বড় দিন, আজিম মানে বড়, বড় দিন। কত বড় দিন হবে? 50,000 বছরের সমান। ধরে ধরে সুবহানাল্লাহ। কিয়ামতের একটা নাম ইয়াউমুন আযীম। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নী আখাফু আনাসাইতু আযাবা ইয়াউমিন আযীম। কিয়ামতের এক নাম ইয়াউমুন কাবীর, বড় দিনকে বলা হয় ইয়াউমুন কাবীর। কিয়ামতের এক নাম ইয়াউমুন আলিম। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলিম। কিয়ামতের এক নাম হলো ইয়াউমুন মুহিত। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত। কিয়ামতের দিনকে মুহিত কেন বলা হয়? আপনি যখন হাসরের ময়দানে দণ্ডায়মান হয়ে যাবেন, সেদিন আর পালাবার মতো কোনো জায়গা থাকবে না। কি বাবা পালান যাবে? এখান থেকে যদি শ্রোতা উঠে যায়, চুপ করে বলা যায়, এটা ধরা কঠিন। কি বলে? কিন্তু এত মানুষ হাসরের ময়দানে, আল্লাহ একা বিচারক। আচ্ছা, ওখানে পালা বাড়িতে আসা যাবে না? কোন কোন রাওয়ায়াতের মধ্যে আসছে জাহান্নামের আগুন চতুর্দিক দাউ 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 করে জ্বলবে। কোন দিক যাবেন? ডান দিক যাবেন, সেদিকে মানুষ। বাম দিক যাবেন, সেদিকে মানুষ। সামনের দিক যাবেন, সেদিকে মানুষ। পিছন দিকে যাবেন, সেদিকে মানুষ। ও আমার বন্ধুগণ, পালাবার মতো কোনো জায়গা নাই। এমন মুসিবতের দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন দেখুন। খাফিদাতুর রাফিয়া। কিয়ামত যখন হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সম্মানিত মানুষটাকে অসম্মানী বানায়া জাহান্নামে ফেলতে পারেন, আর সম্মানী মানুষটাকে অসম্মানী বলে জাহান্নামে ফেলবেন, আর অসম্মানী মানুষকে আল্লাহ সম্মান দিয়ে সেদিন জান্নাতে জায়গা দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বক্তৃতার মাঝে মধ্যে বলি, যতদিন পর্যন্ত মানুষ তিনটা মৌলিক প্রশ্নের উত্তর খুঁজে না পাবে, ততদিন পর্যন্ত মানুষ আসল শান্তির ঠিকানা পায় না। ও আমার বাবারা, 1 নাম্বার প্রশ্ন তোমার সৃষ্টিকর্তাকে, 2 নাম্বার তুমি কোথায় যাবা, 3 নাম্বার তুমি কার হুকুমে চলবা। এক বুড়ি সুতা কাটতে বসেছিল, সুতা কাটতে সরকায়, সরকার স্বপ্ন করতেছে, সরকার বুড়ি সরকার সুতা কাটতেছে। ঠিক এমন সময় একজন নাস্তিক, আপনার নাস্তিক বুঝুন তো, যে আল্লাহ মানে না, নাস্তিক আসিয়া বুড়িকে জিজ্ঞাসা করে, বুড়ি তুমি সরকার সুতা কাটতে তো কাটো, কিন্তু গুনগুন গুনগুন করে ওগুলি কি বলো, আমার তো গুলি ভালো লাগে না। বুড়ি সরকার সুতা কাটে, সরকার ঘুরায়, আর বুড়ি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। বলো না হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আফি শাফি ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমেন। এই জিকির কি খারাপ লাগে? জীবনে যদি 1,25,000 বার খুলুসিয়তের সাথে পুরা কলমাটা জীবনে জমা করে রাখতে পারেন, করতে পারেন, একটা সহিহ হাদিসে আসছে আল্লাহ কলমার খাতিরে তারা মাফ করে দিবেন। প্রমাণ, অনেকগুলা টুপিওয়ালা হুজুর এক বাড়ির দাওয়াত খাওয়ার জন্য বসছে। ঠিক খাওয়া যখন শুরু হয়ে গেছে, ঠিক এমন সময় টুপিওয়ালাদের ভিতরে একজন নওজোয়ান মানুষ হঠাৎ অজ্ঞান হয়ে গেছে খাইতে খেতে। বলতে হুজুর, ওর মাথার পানি দেওয়া লাগবে। সুস্থ হওয়ার পর জিজ্ঞেস করে, দাদা তুমি অজ্ঞান হয়ে গেলে, তোমার কি হয়েছে?
তখন ছোট্ট বাচ্চা বলে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাশফ খোলা ওলি করে বানাইছে। সুবহানাল্লাহ। কোন কবরে কি শাস্তি হয় আমি দেখতে পারি। এই মাত্র আমি দেখতে পাইলাম আমার মার কবরে আযাব হচ্ছে। এই কষ্ট দেখে আমি ঠিক থাকতে পারিনি, অজ্ঞান হয়ে আমি জমিনে পড়ে গেলাম। ওই যতগুলা লোক দাওয়াত খাইতে বসেছিল, খানা খাইতে বসেছিল, এদের মাঝে একজন বুজুর্গ বলেন, আমি 1,24,000 বার এই কলমা সহি নিয়তে আমার নিজের নাজাতের জন্য আমি রাখিয়া দিয়েছিলাম। আমি কারো কথার উত্তর না দিয়া মনে মনে বললাম, আল্লাহ ওই যুবকের মার কবরের জন্য আমি এটা বকশিস করিয়া দিলাম। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর যুবক ডাক দেওয়া বলে, আল্লাহর কি শকর, আমার মার কবরের আযাব এখনই বন্ধ হয়ে গেছে। তখন আল্লাহর ওলি চিন্তা করে দেখলেন, নবীজির হাদিস অবশ্যই সত্য। খাঁটি নিয়তে 1,24,000 বার এই কালমা যদি কোনো ব্যক্তি নিজের জন্য করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে এই কালমার খাতিরে জাহান্নামের আগুন থেকে তারা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নাস্তিক লোকটা জিজ্ঞাসা করে, বুড়ি সরকার ঘুরাবে ঘুরাও, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কলমাটা কেন পড়ো? আমার কাছে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ঘানর ঘানর ভালো লাগে না। জিজ্ঞাসা করে নাস্তিকের করেন, নাস্তিক আমি কালমা পড়তেছি, তোমার কি? বুড়িকে তখন জিজ্ঞাসা করে, বুড়ি মা আপনি যে কলমা পড়েন তার অর্থটা কি আপনি জানেন নাকি? বুড়ি বলে, হ্যাঁ আমি অর্থ জানি। লা মানে নাই, ইলাহা মানে মাবুদ, ইল্লাল্লাহ ইল্লা মানে ব্যতীত, আল্লাহ মানে আল্লাহ, অর্থাৎ নাই কোনো মাবুদ, কিন্তু তিনি মাত্র একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ কয়জন? আরো যেরকম কয়জন? নাস্তিক তখন ডাকতে বলে, বুড়ি আল্লাহ যে একজন তার কি প্রমাণ তোমার কাছে আছে রে? তখন ওই বুড়ি ডাকতে বলে, তুমি কি লেখাপড়া শিখছো নাকি? বলে, হ্যাঁ লেখাপড়া শিখছি। তখন বলে, ও নাস্তিক রে, তাকায় দেখো তো আমার এই সরকারটা কি এখন ঘুরতেছে নাকি? কোন এখন তো সরকার ঘুরে না। জিজ্ঞেস করে, এখন কেন সরকার ঘুরে না? নাস্তিক জব্দ, এখন সরকার ঘুরে না কেন? এতক্ষণ ঘুরলে এখন ঘুরে না কেন? জোরে তোমার সুবহানাল্লাহ। এই গুলির মাথার মধ্যে বুদ্ধি কে দিতে? আরে জোরে কান কে? বুড়ি জিজ্ঞাসা করেন, বলো সরকার এখন ঘুরে না কেন? তখন নাস্তিক বলে, সোজা উত্তর, তুমি ঘুরাইতেছ না তাই সরকার ঘুরে না। ও আমার ভাইরা, একদম অশিক্ষিত বিদ্যা ইমানদার মহিলা কি উত্তর দেয় শোনেন। অনাস্তিক রে, তুমি অনেক লেখাপড়া শিখতে পারো, আমি অনেক লেখাপড়া শিখি নাই। সামান্য একটা সরকার যদি আমি না ঘুরাইলে না ঘুরে, আমারও যিনি বানাইছেন আসমান জমিন, যিনি বানাইছেন চন্দ্র সূর্য, কি বানানেওয়ালা সৃষ্টি করতে আল্লাহর হুকুম ছাড়া চলতে পারে? সুবহানাল্লাহ। একজন বৃদ্ধ মহিলা কেমন করে আল্লাহ চিনতে পারলো? সরকার ঘুরা দেখে আল্লাহ চিনতে পারছে, আমরা আসমান জমিন দেখে আল্লাহ চিনতে পারি না। ও আমার বন্ধুগণ, আল্লাহ যে আছে এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি বাবা? সন্দেহ থাকলে কিন্তু ইমান থাকবে না। ও আমার ভাইরা, ওই গুণের মাথার মধ্যে বুদ্ধি শিখাই দিচ্ছেন আমার আল্লাহ। বক্তৃতার মাঝে মধ্যে আমি বলে থাকি, রেলগাড়ির মধ্যে সফর করতে যে একজন টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুর মানুষ বসে আছে ওই জায়গায়, ওই রেলগাড়ির মধ্যে কিন্তু ইন্টারসিটি গাড়ির মধ্যে খাওয়ার ব্যবস্থা থাকে, থাকে কি থাকে না? টেবিলে বসছে হুজুর, একেবারে হাত দিয়ে মিষ্টি তুলে নিয়ে মুখে উঠায় নিয়ে খাচ্ছে। টেবিলের ওপাশে নাস্তিক মার্কা এক লোক আছে, হুজুরের হাত দিয়ে খাওয়া দেখে খালি গাও কাঁপাইতেছে আর গাও ঝাঁকি করতেছে। হুজুর আচ্ছা, চামচা দিয়ে খালি অসুবিধা কি? হাতের সাথে তো ময়লা থাকতে পারে, জার্ম থাকতে পারে, চামচ দিয়ে অসুবিধা কোন জায়গায়? তখন হুজুর বলতেছেন, হাত থাকতে চামচকে, ওখানে চামচ থাকতে হাতকে। তখন বলে, চামচ থাকতে যে হাত কেন? যার হাত নাই সে চামচা দিয়ে খাইতে পারে আর এক হাত দিয়ে। আমার তো হাত আছে, আল্লাহ কাটা চামচা বানাই দিছে। কি কর? এটা কাটা চামচা কে বানাইছে? ওই আল্লাহর সামনে মাথা নত করতে আপত্তি কি? বলতেছেন, শোনো এই কাটা চামচা আমার কাছেই আছে, তো বলতেছেন তোমার নবীকে সুন্নত বলছে হাত দিয়ে তুলে খাওয়া, চামচ দিয়ে খাওয়া সুন্নতের খেলা, চামচ দিয়ে খালি অসুবিধা কোন জায়গায়? তো তুমি আলাম আমার কোনো উত্তর দিবার পারে না। ঠিক এমন সময় ট্রেন একটা ব্রিজ পার হচ্ছে, একটা ধাক্কা লাগছে। যেই ধাক্কা লাগছে, কাটা চামচা মুখের মধ্যে দিছে, ওই সায়েন্সের জায়গায় তাইলে আটকে গেছে।
তখন টুপিওয়ালা লোকটা বলে, শোনেন আল্লাহর বান্দারে, নবী হাত থাকতে চামচ দিয়ে খাইতে এই জন্য নিষেধ করতেন যাতে পেলের মধ্যে চামচে আটকে না যায়। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বুদ্ধিটা মাথার মধ্যে তখন দিয়ে দিয়েছিলেন। আসুন একটু সামনের দিকে চলি। তিনটা জিনিসের উত্তর না পাওয়া পর্যন্ত শান্তি নাই। এক নাম্বার, একটু জবাব দেন আমাদের সৃষ্টিকর্তাকে। মুসলমান ভাইরা, 2 নম্বর প্রশ্ন, যাবো কোথায়? ওই যাবো কোথায় আলোচনা হচ্ছে আজকে। হয় বেহেশত নইলে দুজক, জোরে পান ঠিক না রেখে। আমাদের যাওয়ার জায়গা হলো তিনটা জায়গা আছে আখিরাতে, হয় দুজক নইলে বেহেশত নইলে আরাফ। আরাফ কাকে বলে? বেহেশত দুজকের মাঝখানে একটা জায়গা আছে। মিজানের পাল্লা যখন খাড়া করা হবে, যার নেকি আর বদি সমান সমান হবে, তাকে আরাফের মধ্যে থাকতে দেওয়া হবে। আরাফ এমন একটা জায়গা, দুজকের গরম বাতাস আসবে একদিকে, আমার বেহেশতের ঠান্ডা বাতাস আসবে একদিক থেকে। বেহেশতের মধ্যে যারা যাবে তারা আরামে থাকবেন, দুজকের মধ্যে যাবে তারা কষ্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ওই কিয়ামতের দিনে আমি আল্লাহ ইসরাফিলকে যখন সিংহায় ফুৎকার দিতে বলবো তখন কেমন হবে অবস্থাটা? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, রুজ্জাতিল আরদু রাজ্জা, হুররিকাত হারকাতুন শাদীদা। সংজ্ঞায় যখন ফুৎকার দেবে তাম পৃথিবী নড়ে উঠবে, ভূমিকম্প তো করার আরম্ভ হয়ে যাবে। অবস্থাতিল জিবালু বাসা, তখন পাহাড়গুলি ফুটতিতাতিল জিবালু ফাত্তা, পাহাড়গুলি ধুলা তোনা তুলার মতো খালি উঠতে থাকবে, পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাঁকানা খাবা মুম্বাসা, শক্ত পাহাড়গুলি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ধূলিকণার মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আমার, বন্দিরে আমার, হাসরের মাঠ যখন কাজ হবে বিশ্ববাসী রে, তখন তোমরা মানুষ 3 দলে বিভক্ত হইবা। জোরে বলেন, কয় দল? ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। এটা কার কথা? জবান খুলেন না, কার কথা? 3 কিসিমের মানুষ তোমরা হাসরের মাঠে দণ্ডায়মান হবে। এক কিসিমের নাম হলো আসহাবুল মাইমানা, মনে লাগা লাগবে। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ও আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। যারা হাসরের ময়দানে ওই রকম দণ্ডায়মান হয়ে যাবে, ডান হাতে যারা আমলনামা পাবে তাদেরকে বলা হয় আসহাবে মাইমানা। বলুন সুবহানাল্লাহ। চাইলে পাওয়া যাবে না বাবা, দুনিয়ার থেকে আমল করে যেতে হবে। বাম হাতে যারা আমলনামা পাবে তারা বড় দুর্ভাগ্যবান। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ডান হাতে যারা আমলনামা পাবে তাদের হিসাব অত্যন্ত আসান হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সামনে কোন হাতে আসছে দোকান নিয়া, কেনা বেচা যদি ভালো হয়, টাকার তহবিলটা বান্ধা নিয়ে বাড়ির দিকে খুশি মনে বাড়িতে রওনা দিয়ে যায়। আমলনামা যদি ডান হাতে পায়, খুশি মনে জান্নাতের বাড়ির দিকে রওনা দিবে। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা সব মানুষ পাবে না, বাম হাতে যারা আমলনামা পাবে সরাসরি পাবে না বাবা। এই বুকটা ফাড়িয়া বুকের ভিতর দিয়ে হাত খানা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দেবেন। পিছনের দিকে যখন হাতটা বাইর হবে, আমলনামা বাম হাতে পাইলে তখন বলবে, আল্লাহ কি দিলে আমি তো এখনো দেখতে পারি না। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার বান্দার ঘাটটা ভাঙ্গে একটু পিছন দিক করিয়া দে। ঘাড় ভাঙ্গে যখন পিছন দিক করিয়া দিবে, বান্দা তখন আমলনামা দেখে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় রে আমলনামা, ছোট্ট থেকে ছোট্ট অন্যায় করেছি, ঘরের দরজা বন্ধ করে সুন্দরী রমণীর সঙ্গে কথা বলেছি, 3 বন্ধু মিলে মানুষ করার ষড়যন্ত্র করেছিলাম রাত্রির গভীর অন্ধকারে,
কেউ জানে না কেমন করে আমলনামার মধ্যে তাও লেখা হয়েছে। আমার আল্লাহ বলে, বান্দারে যারা পরিমাণ নেকি, যারা পরিমাণ গুনাহ তোর আমলনামার মধ্যে লেখা থাকবে, তুই ভয় করিস না। তুই ভয় কেন করিস না? তোর পায়ের নিচের মাটি তোর বিপক্ষে সাক্ষী দিবে। এক যারা পরিমাণ নেকিও ছাড়া হবে না, যারা পরিমাণ গুনাহ কিন্তু হাসরের ময়দানে ছাড়া হবে না। পড়ুন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যাররা কাকে বলা হয় বাবা? সকালবেলায় ভাঙ্গা বেড়ার ছিদ্র দিয়ে যখন রোদ আসে, ওই রোদের ভিতর দিয়ে দেখবেন ছোট্ট ছোট্ট ধুলি কোন যখন উড়ে বেড়ায়, যেটা আপনি হাত দিয়ে ধরলে ধরা যাবে না। ওই রোদের ভিতর তাকাইলে দেখা যায় ভাঙ্গা বেড়ার ছিদ্র দিয়ে রোদ আসছে, তখন ধুলা উড়ায় দেন। ছোট্ট ছোট্ট অণুপরম অনেকগুলি ঘুরে বেড়ায়, ওই এক একটা অণুকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ নেকি করবেন, তাও আপনার আমলনামার মধ্যে লেখা থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ জহর মানে পিঠ। যখন বাম হাতে আমলনামা পাবে, পিছন দিক থেকে যখন পাবে, তখন বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা। খালি বলবে হায় রে আমার সর্বনাশ হয়ে গেছে। কার কাছে বলবে? যার হিসাব নিয়ে সে ব্যস্ত থাকবে বাবা। কারো দিক তাকানোর কোনো টাইম নাই। ওই কাফেরদের চেহারার মধ্যে একটা কালো বর্ণ পড়ে যাবে, মানুষগুলো চেনা যাবে না। কোন কোন কাফের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন কুকুর শুকুরের মতো বানায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে জোরে কান নাউযুবিল্লাহ। কয় দল গেল? দুই দল। এক দল ভাবে ডান হাতে আমলনামা, আর এক দল ভাবে আপনারা কোন হাতে চান বাবা? ডান হাতে আমলনামা পাওয়ার জন্য যারা হাত তুলেছিলেন, তাদের আকাঙ্ক্ষা থাকতে হবে সালমান ফার্সির মতো। কার মতো? তাদের আকাঙ্ক্ষা থাকতে হবে বেলাল হাফসির মতো। তাদের আমল হবে হযরত আলী মুর্তজার মতো। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবীর ৬ লক্ষ সাহাবী বিদায় নিয়ে গেছেন। তোর মধ্যে বয়োবৃদ্ধ সাহাবীর নাম ছিল হযরত সালমান ফার্সি। প্রায় ৩৫০ বছর হায়াত করেছিলেন। সুবহানাল্লাহ। কত বছর? আমাদের এলাকার মানুষ কি ৩৫০ বছর বাঁচবে? ও আমার ভাইরা, আমার নবী যখন দুনিয়ার বুকে আসে নাই, তখনই সালমান ফার্সি দুনিয়ার বুকে আসছে। জমিদারের বেটা জমিদার, কিন্তু বাবা অগ্নি পূজক। সালমান ফার্সি অগ্নি পূজক, বাবা অগ্নি পূজক, বড় জমিদার। একটাই মাত্র বেটা, বড় মহব্বত করে, বড় আদর করে, আর বলে বেটা রে আগুনে খড়ি দিবা, এই আগুন কোনদিন তোমার জ্বালাইতে পারবে না। কি বলে? আগুনে খড়ি দিলে কি আগুন জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? আগুনের পূজা যারা করে ওদেরকে বলা হয় অগ্নি পূজারী। কি পূজারী? মুসলমানকে আগুনের পূজা করতে পারে? পারে না। আগুনকে দেবতা হিসাবে পূজা করবেন, সাথে সাথে ঈমান খানা চলিয়া যাবে। ও আমার বন্ধুগণ, খেয়াল করেন, বাপ বেটাকে ডেকে বলে, বেটা রে এই আগুনকে ভক্তি করবা, তবেই মুক্তি মিলবে। আগুনকে ভক্তি করলে কি মিলবে? মুক্তি কি মিলবে? আগুনটাকে কে বানাইছে? আমার আল্লাহ ডাকতে বলে, বান্দারে আগুন বানাইলাম আমি। আমার ভক্তি বাদ দিয়ে তুই আগুনের ভক্তি যখন করিস, ওই আগুন দিয়াই তোরে আমি শাস্তি দিব। এক হুজুর রাস্তা দিয়ে যান, ঠিক এমন সময় একজন কয়, হুজুর ও হুজুর, জিন জাতি দুদুকে যাবে? যাবে। কি দিয়া শাস্তি দিবি? তো আগুন দিয়া। হুজুর গো, জিন কিসের তৈরি? আগুনের তৈরি। আগুনের তৈরি জিনকে আগুন দিয়ে আবার কেমন করে শাস্তি দিবে? তখন হুজুর কোন কথা মুখ দিয়ে উত্তর না দিয়ে সাথে সাথে একটা মাটির ঢের তুলে নিয়ে লোক তার মাথা ঝাঁকিয়া মাইয়া দিল। মাথা কেটে রক্ত বাড়ে। কাদির দরবারে বিচার চলে গেল। কাদির সাহেবের দরবারে টুপিওয়ালা হুজুরের সমন পড়ে গেল, ডাক পড়ে গেল, দরবারে হাজির হল। হুজুর, টুপিওয়ালা মানুষ ভলমল করো কেন? কেন লোকটার মাথার মধ্যে ঢেল দিয়ে মাথাটা ফাটায় দিত?
হুজুর তখন বলে, হুজুর শোনেন, বিচার করে করেন, আগে শুনেন কেন আমি তারে ঢাল দিছি, ওরে আমার সামনে হাজির করেন, ওর সাথে আমার কিছু কথা হবে। তখন হাজির করা হলো তাকে। বলে, ভাই যান, আপনারে আল্লাহ কি দিয়া বানাইছে? তো মাটি দিয়া বানাইছে। আমি মাসি তো মাটি দিয়া, আপনার লাগছে নাকি? তাই আমাদের আল্লাহ কি দিয়ে বানাইছে? এবার তাহলে বলুন, মিন্নাহা খলাকনাকুম, বলুন সবাই, মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে বানাইলাম, এই মাটির মধ্যে আবার নিয়ে আসবো, মাটির থেকে আবার চেতন করে হিসাব নিব। কে নিবে হিসাব? ভাই, আপনার মাটির তৈরি, আপনার মাটি দিয়ে ঢেল দিচ্ছে, আপনার লাগলো কেন? লাগছে কি আপনার? না লাগলে এমনি ব্যান্ডেজ দিচ্ছি মিয়া মৌলভী সাহেব। তাহলে আপনারে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। আমি যদি মাটি দিয়ে ঢেল দিলে আপনার কষ্ট লাগতে পারে, আমার আল্লাহ জিন্দা থেকে আগুন দিয়ে বানাইছে, ওর সাইডে পাওয়ারফুল আগুন দিয়ে জিন্দা থেকে শাস্তি দিকে ও হিন্দু মুসলিম বাইরে যে ধর্মের মানুষই হন না কারণ বিশ্বাস করেন একদিন কিন্তু আল্লাহর সামনে খাড়া হওয়া লাগবে। আগুন দিয়ে পুরান কবরের মধ্যে রাখেন, বাঁচার উপায় নাই, জেতা করে আল্লাহ হিসাব নেবেন। বন্দারে আজকে হিসাব দিয়ে যা। সালমান ফার্সি বলে, আমার আব্বা বড় জমিদার মানুষ, আমারে বলে, বাজান আগুনের দেখাশোনা করবা, ওই যে বিরাট জমিদারি আছে ওটা দেখার জন্য তোমারে পাঠায় দিলাম বাজান, বেলা দেবার আগেই তুমি চলে আসবে, তোমারে সকালে পাঠাইলাম, দুপুরের মধ্যে তুমি চলে আসবে। সালমান ফার্সি বলেন, আমি জানি না, আমি মজুসি গোত্রের মানুষ, আমি অগ্নি পূজারীর বেটা, অগ্নি পূজারী। আমি রাস্তা দিয়ে চলতেছি, পারস্য নগরীর রাস্তা, ঠিক দেখি একটা সুন্দর ঝুপড়ার মধ্যে বসে বসে কয়েকজন মানুষ গুনগুন গুনগুন করে বলে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাব্বুল্লাহ। সালমান ফার্সি এক কদম দুই কদম করে সামনে যা বলে, হুজুর আমি আগুনের পূজা করি, আমাদের ধর্মের মধ্যে এমন কোন মন্ত্র আমি পাই নাই। আপনার দেশের মন্ত্র শুনে, আপনার ধর্মের মন্ত্র শুনে খুব মজা লাগতেছে, আমার ভালো লাগতেছে। হুজুর গো, আপনারা আমাকে একটু শিখায় দেন। হুজুরা তখন বলে, বাবা তুমি কোন ধর্মের মানুষ? তো মজুসি। আমি হলাম অগ্নি পূজারী। বলে, কলমা বড় মজা লাগবে তোমার। সালমান ফার্সি অতটুক যুবক মানুষ, তখন কলমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাব্বুল্লাহ। 10টার সময় যা বসলেই জমিদারি দেখা হলো না। কালমার মহব্বত এতই সিনার মধ্যে জমে গেছে, বাবা বাবার কথা ভুলে গেল, মার কথা ভুলে গেল। সন্ধ্যা যখন লাগছে তখন মনে হয় এখন তো আমার বাড়ি যাওয়া দরকার। আব্বা যদি আমার না দেখতে পায় আমারে তালাশ করতে আসবে। সন্ধ্যার সময় যখন গেছে, আব্বা হয়রান পেরেশান, তুই কোথায় ছিলি, কত জায়গা লোক পাঠাইলাম তোরে আমি পাইলাম না। সালমান ফার্সি আব্বারে দাওয়াত দা, আব্বা বর্তমানে ঈসা নবীর ধর্ম সত্য ধর্ম, আব্বা আগুনের পূজা করা যাবে না, আমি আপনার দাওয়াত দিচ্ছি, আপনিও কালমা পড়ে মুসলমান হন। সুবহানাল্লাহ। আব্বা কয়, এত বড় সাহস, তুই আমার বেটা হয়ে? আমি বললাম, এই অগ্নি পূজারীদের ঠাকুর, আর আমার বেটা হয়ে তুই কলমা পড়বি? রাত মজা দেখে। এই কামার দুটো শিকল বানায় নিয়ে আসতো, হাতে দুটো বেরি, পায়ে দুটো বেরি দিয়ে সুন্দর মজবুত করে শিকল দিয়ে আটকা, যা জিন্দানখানা কারাগারে নিয়ে যা। মায় ডাক দেয়া বলে, স্বামী আমার কি নাই, আমার ব্যথা করছে। বাপ তখন ডেকে বলে, কি করে নাই? করে নাই কি? ধর্মের মাথায় আঘাত করেছে, ঈসা নবীর ধর্ম গ্রহণ করেছে, মুসলমানদের কলমা পড়েছে।
মা বলে ছোট মানুষ বুঝতে পারে নাই বলে বুজুর্গ জেলখানার মধ্যে বসিয়া বসিয়া জেলখানার মধ্যে বসে থেকে চিঠি লেখে ওই দরবেশদের কাছে, গোপনে গোপনে চিঠি পাঠায় দিতে, হুজুরগণ আপনার এই ধর্মের উৎস যেহেতু সিরিয়ার মধ্যে, আপনারা সিরিয়ায় পাঠানোর বন্দোবস্ত আমারে করেন। আব্বার জেলখানা আমার কাছে ভালো লাগে না। আমার ভাইরা, সিরিয়ার থেকে কয়েকজন ব্যবসায়ী আসলো পারস্য নগরীতে ব্যবসা করার জন্য। চিঠি গেল জেলখানার মধ্যে গোপনে। এই কামার গোপনে আসিয়া তার পার্সিকল গুলো যখন খুলিয়া দিল, আব্বার মহব্বত ছাড়লো সালমান ফার্সি ডান হাতে আমলনামা পাওয়ার জন্য। মার মহব্বত ছাড়তে সালমান ফার্সি জান্নাতে দাদা পাওয়ার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। জমিদারের মাথায় লাথি মারিয়া সালমান ফার্সি রাত্রির গভীর অন্ধকারে বাপমা জমাজমির সব মহব্বত ত্যাগ করিয়া ওই সত্য ধর্ম গ্রহণ করার অপরাধে ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো। কয়েকদিনের মধ্যে সিরিয়ায় যখন পৌঁছিয়া গেল, সিরিয়ার তদনন্তীন ধর্মযাজকের ঘরে গেল, যা বলো হুজুর আমি নতুন ধর্ম গ্রহণ করেছি, আপনি আমাদের একটু দীক্ষা দেন। হুজুরটা ছিল বেশি ভালো না, হুজুরটা ছিল ভণ্ড। খ্রিস্টান ধর্মের পাদ্রী নাম কলাইয়া মানুষের কাছ থেকে টাকা নিয়ে খালি হজম করে খাইছে, একটা টাকাও দান করে নাই। মানুষকে বলছে দাও, সৎকা দাও, জাকাত দাও, তোমাদের জাকাতের টাকা নিয়ে গরিব দুঃখীকে আমরা দান করে দেব। এই কথা বলে ওই লাট পাদ্রী খালি টাকা নিয়ে টাকার পাহাড় গড়াইছে, কোনো কিছু করে নাই, দান খয়রাত করে নাই। ওই লাট পাদ্রী যখন দুনিয়ার থেকে চলে গেল, নতুন পাদ্রী যখন আসলো ওই খ্রিস্টানদের গির্জার মধ্যে, তখন সালমান ফার্সি বলেন আমি এই পাদ্রীর কাছে অনেকদিন পর্যন্ত থাকলাম, আমি তারে এতই মহব্বত করলাম, তার আচার ব্যবহার আমার কাছে অত্যন্ত পছন্দনীয় হলো। আমার ওই হুজুর যখন মৃত্যু সজ্জায় শায়িত, তখন আমি তার মুখের কাছে কানের কাছে যা বললাম, হুজুর আমি তো জান্নাতের আশায় বাড়ি ছাড়ছি, ঘর ছাড়ছি, আপনি এখন দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, আপনার মৃত্যুর পরে আমি কার কাছে যাব, কোন দেশে যাব, আপনি একটু বলে দিয়ে। সিরিয়ার সেই ধর্মযাজক পাদ্রী তখন ডাকতে বলে দাদা আমার জানা মতে সিরিয়ার মধ্যে আজ খাঁটি কোন মানুষ তুমি তালাশ করে পাবা না, আমার মৃত্যুর পরে তুমি মুসলমানের মধ্যে যাবা, মুসলমানের মধ্যে একজন ব্যক্তি আছে বুড়ো হয়ে গেছে, তার কাছে গেলে তুমি সত্যর সন্ধান পাবা। ঈসা নবী দুনিয়ার থেকে চলে গেছে প্রায়, আর ঈসা নবী দুনিয়ায় নাই, সত্য ধর্মের একজন পয়গম্বর আসবে, আমার কাছে সংবাদ নাই, তুমি মুসল নগরীতে যাও। এই হুজুর যখন মারা গেল, ওই সিরিয়ার থেকে মুসল নগরের মধ্যে সালমান ফার্সি আসলো। এই হুজুরও কয়েক বছর বেঁচে থাকার পর এই হুজুর দুনিয়ার থেকে মারা যায়। জিজ্ঞাসা করো হুজুর আমি তো আসলে সঠিক সত্যের সন্ধানে এসেছি, আপনি দুনিয়ার থেকে যাচ্ছেন, আপনার মরার পরে আমি কার কাছে যাব? বলে তুমি নসিবাইন দেশে যাও, ওই দেশে আমার চাইতে বড় বুজুর্গ একজন লাট পাদ্রী আছে। সালমান ফার্সি বলেন আমি সেখান থেকে চলে গেলাম নসিবাইনের মধ্যে, নসিবাইন থেকে আর এক দেশে গেলাম। সেই জায়গায় যখন গেলাম, মৃত্যু মুখে সাহিত্য পাদ্রী বলতেছে বাবা আমার জানা মতে আর কোন নবী দুনিয়ার বুকে আসবে না, যে দেশে খেজুরের বাগান বেশি হয় ওই দেশে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। বলে সুবহানাল্লাহ। ও সালমান ফার্সি রে, ওই নবী যখন দুনিয়ার বুকে আসবেন, নবীর সেদিন জন্ম হবে, ভূমিষ্ঠ যেদিন হবে, নবীর ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই পারস্য নগরী তোমার বাবার দেশের পারস্য সম্রাটের ওই 14টা গম্বুজ সাথে সাথে খান খান হয়ে ভেঙে পড়বে। বলে সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আমার নবীর আগমন পৃথিবীর বুকে যেদিন হবে, কি ঘটনা ঘটবে তাও তাওরাত জবুর ইনজিলের মধ্যে লেখা ছিল। ওই শেষ পাদ্রী বলতেছে বাবা সালমান ফার্সি রে, তুমি পারলে মক্কা মদিনার দিকে চলিয়া যায়, আখেরি জামানার পয়গম্বর যিনি হবেন মক্কা নগরীতে জন্ম নিবেন, কিন্তু মক্কার মানুষ নবীকে চিনতে পারবে না, মক্কার মানুষ নবীকে দান দিবে না। আমরা তাওরাত ইনজিল কিতাবের
সিনেমার মধ্যে দেখেছি আখিরি জামানার পয়গম্বর যেই দেশে জন্মগ্রহণ করবে ওই দেশের মানুষ তারা দাম দেবে না, তাই আল্লাহর হুকুম এসে মক্কা ছেড়ে মদিনার দিকে একদিন হিজরত করে আসবে। সালমান ফার্সি রে, তুমি সিরিয়ার মধ্যে আসো, সময় হলে ওই দেশে যাইবে। তোমার ভাগ্য যদি ভালো হয় আখিরি জামানার পয়গম্বরের আসার সময় যেহেতু হয়ে গেছে, তোমার হায়াত যদি কুলায় তাহলে তার ধর্ম গ্রহণ করিয়ে ধরে সুবহানাল্লাহ। ঠিক এমন সময় মদিনার থেকে কাফেলা গেছে বাইদাসেন। মদিনার মানুষকে জিজ্ঞাসা করে, ভাইদান আপনাদের বাড়ি কোন জায়গায়? বলে আমাদের বাড়ি হলো মদিনায়। ও আমার বাবারা, সালমান ফার্সির বয়স কিন্তু তখন কম হয় নাই, প্রায় 150 বছর পার হয়ে গেছে। 150-200 বছরের বৃদ্ধ মানুষ ডাক দেয় বলতেছে, ভাই আপনার কোন দেশের মানুষ? বলে আমার দেশের নাম হলো ইয়াসরিব। ভাইজান আপনার দেশে কি খেজুরের বাগান বেশি বেশি আছে নাকি? বলে হ্যাঁ আছে। ও ভাই, আমি প্রায় 50-100 বছর এই দেশের মধ্যে থাকিয়া আমি জমিদারের বাচ্চা হলেও বাবার কাছ থেকে কিছু আনতে পারি নাই, আমার মার কাছ থেকে কিছু আনতে পারি নাই। ও ইয়াসরিবের ভাইরা, একটু টাকা দেখো রে ভাই, আমার অনেকগুলো গরু বকরি আছে এই জায়গায়, আমার শত শত গরু বকরির মালিক আমি, খালি হাতে এই জায়গায় নাই। তোমরা যদি আমাকে মদিনায় পৌঁছাইয়া দাও, আমার যত গরু বকরির পাল আছে, উট গরু বকরি সব আমি এর মূল্য হিসাবে তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কাফেলার একজন লোক জিজ্ঞাসা করে, সালমান ফার্সি রে, গরু বকরির মহব্বত কি তোমার মাঝে নাই? সালমান ফার্সি বলো, শোনো, গরু বকরি দিয়ে আমি কি করব? আমি যে নবীর তালাশে দুনিয়ায় বেঁচে আছি ওই নবীর কাছে আমার যাওয়া দরকার। মদিনার লোকজন তখন বলে, চলো যাই, খবরে নিয়ে যাবো। এবার সালমান ফার্সিকে নিয়ে যখন রওনা দিল, মদিনার থেকে 3 মাইল দূরে ওয়াদিউল কুরা নামক একটা জায়গা আছে বাবা। ওয়াদিউল কুরার মধ্যে যাইয়া সালমান ফার্সির হাত পা মজবুত করে বাঁধছে। বান্দা বলে, ও সালমান ফার্সি রে, তোমার আমরা বিক্রি করব, চলো যাই, তোমার বাজারে নিয়ে যাই। বাজারে নিয়ে যখন উঠাইছে, একটা ইহুদি সালমান ফার্সিকে কিনা নিয়ে যায়। সালমান ফার্সি তখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিল, আল্লাহ, হকের পথে চলার কারণে কি এত কষ্টই পাওয়া লাগে নাকি? আল্লাহর একজন ওলি বলে, হক পথে থাকলে একটু কষ্টই পাওয়াই লাগে। মুসলমান ভাইরা খেয়াল করেন, সালমান ফার্সি কষ্ট করতে যান, গরু গেল বকরি গেল সব কিছু চলে যায়, আমি গোলাম হই তাও আমি রাজি আছি, কিন্তু দেখি আমি আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাই কিনা। ও আমার বন্ধুগণ, চেষ্টা করলে আল্লাহ তারা মিলিয়ে দেয়। ডাল হাতে আমলনামা পাওয়ার জন্য জান্নাতের প্রত্যাশী হয়ে আজকে ইহুদির বাড়িতে কামলা খাটে। কয়েক বছর পরে মদিনার থেকে ওই মালিকের স্বাস্থ্য ভাই এসে বলে, আমার কাছে গোলামটা বিক্রি করো। গোলামটা নিয়ে যখন মদিনায় নিয়ে গেল, সালমান ফার্সি বলেন, তখন আখেরি জামানার পয়গম্বর মদিনা নগরীতে আসে নাই, কিন্তু মদিনার বাড়িতে বাড়িতে গঞ্জন হচ্ছে। মক্কায় এমন একজন মানুষ আসছে, লোকটা খুবই ভালো, লোকটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালমান ফার্সি বলেন, আমি আমার মহাজনের বাগান সাফ করতেছি, খেজুর গাছের মধ্যে ছেড়ে ডাল পরিষ্কার করতেছি। ঠিক এমন সময় সংবাদ আসলো, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে চলে আসতেছে। ও আমার বন্ধুগণ, আমার নবী কি মক্কার মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল? করেছিল? কোন মানুষের জমি কেড়ে নিয়েছিল? কোন মানুষকে ব্যক্তিগত আক্রোশে একটা থাপ্পড় দিয়েছিল? কোন মানুষের সাথে কোন মামলা মোকদ্দমা হয়েছে কোনদিন? কেন থাকতে দেয়নি? অপরাধ একটা, মোহাম্মদ তুমি আমাদের ধর্মের ব্যাপারে নাক গালাও কেন? আমরা যেটা খুঁজি সেটা করবো, তুমি ভালো মানুষ, তুমি চুপচাপ থাকো। আল্লাহ নবীকে ডাকতে বলে, বাবা মোহাম্মদ শোনো, তুমি যদি গদি চাও, কি চাও? গদি। বলবেন কি? মোহাম্মদ যদি গদি চাও, তাম মক্কার বাদশাহী তোমারে দিয়ে দিব, তবু তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা আমাদের সামনে আর দিও না। বাবা মোহাম্মদ রে, যদি সুন্দরী সুন্দরী
মেয়ে মানুষের তোমার দরকার থাকে, কয়টার দরকার খালি বলো। লাল লাল হুন বলার মতো মেয়ে মানুষ তোমার সাথে আমরা দিয়ে দিব।